আমি প্রত্যেকে আমি পার্সোনালি এটা যে বুথ তাদের আমি আলাদা করে প্রাইস দেবো, যে বুথ সবচেয়ে বেশি লোক বের করবে, ভিজে হোক আর মানে গা ভিজে হোক আর না ভিজে হোক, এই অবস্থায় বুথের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমরা রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকানোর দায়িত্ব সেই নেতা। এইটা হচ্ছে ওখান থেকে হেঁটে ঘটকপুকুরে এসে মিটিং এমএলএ সাহেব বলবে, শেষ হবে তারপর যাবে। প্রত্যেকে কিন্তু ছবি দেবে, যে বুথ ছবি দেবে না সেই বুথ, যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে। পুজোর সময় এমএলএ সাহেব এখন থেকে যা কিছু অর্ডার করে দিয়েছে, এমন কোনো বাড়ি নেই যে সে বাড়ি বাদ যাবে। যেমন ঈদের সময় আমরা করেছি, পুজোর সময় এমএলএ সাহেব আরো বেশি করবে বলে দিয়েছেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের ছবি, প্রত্যেক বুথ থেকে আমরা ছবি চাই এবং আগামী কাল একদম নির্ধারিত 4টের মধ্যে কলেজ মোড়ে সবাইকে উপস্থিত হবে। এই কথা বলে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। লোক আনলে এবং সেটাকে ফটো তুলে দেখাতে হবে এবং যদি বৃষ্টিও হয় সেই বৃষ্টিতে ভিজে ভিজেও লোককে সেখানকে টিকিয়ে রাখার দায়িত্ব হচ্ছে সেই নেতার। ব্লকের নেতাদের, পঞ্চায়েতের নেতাদের এরকমই ভাষণ দিলেন ভাঙড়ের এক তৃণমূল নেতা এবং পাশে শওকত মোল্লা বসিয়ে আছেন। এবং যদি লোকজন আনেন তাহলে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং মালের টোপ দেওয়া হলো। যেমন তারা ঈদে দিয়েছেন তেমনি তারা কিন্তু এই পূজার মধ্যেও মাল দেবেন। কিন্তু যদি না দেন বা জনগণ যদি না আসেন তাহলে কিন্তু মাল বন্ধ। এটা হুমকি না জনগণকে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু ব্যক্তিগত মতে বলবো যে এটাই হচ্ছে তৃণমূল নেতার হুমকি। কারণ একদিকে পঞ্চায়েতের যারা সদস্য বা কর্মীরা আছেন তাদেরকে বলছেন যে ফটো তুলে দেখাতে হবে, লোকদের বাড়ি থেকে বেরিয়ে আনতে হবে এবং বৃষ্টি আসলে ভিজে ভিজেও সেই লোককে টিকিয়ে রাখার দায়িত্ব তাদের এবং তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে তেমন জনসাধারণের উদ্দেশ্যে মাল দেওয়ার ভরসা। আবার যদি জনগণ না আসে হয়তো মাল দেওয়া বন্ধ হবে। কি বলবেন? এবং এই যে লোকজন, এটা গতকালের ভিডিও, তো গতকালে এত লোকজন আনার জন্য যে তাগিদ সেটা কেন? যেটা সূত্র মারফত আমি জানতে পেরেছি যে আপনারা সকলেই জানেন ভাঙড়ে তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি রাজ্জাক খান খুনে তৃণমূলেরই গত 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয় সেই প্রার্থী ছিলেন এই মোফাজ্জেল হক। তিনিও তৃণমূল দলেরই একজন এবং এটা নিয়েই শোরগোল পড়ে যায়। এর জন্য স্লোগানও তৈরি হয়েছে যে মারছে তৃণমূল, মরছে তৃণমূল। কিন্তু এখন নতুন স্লোগান তৈরি হয়ে গেছে যে মারছে তৃণমূল, মরছে তৃণমূল। আবার তার এই মৃত্যুর প্রতিবাদে, সন্ত্রাসের প্রতিবাদে মিছিলও করতে যাচ্ছে তৃণমূল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই ভিডিও দিচ্ছি। আজকে হয়তো এতক্ষণে সেই ভাঙড়ে লোকজন মানে জোটানো হয়েই গেছে। এখানে তো আমাদের শিলিগুড়িতে বৃষ্টি আসতেছে, জানি না ভাঙড়ে বৃষ্টি আসতেছে কি না। তবে বর্ষা বাদলের দিন তিনি আগেই বলে দিয়েছেন যে বর্ষা হলেও বৃষ্টিতে ভিজে ভিজে হলেও আসতে লাগবে এবং সেই লোককে টিকিয়ে রাখার দায়িত্বও হচ্ছে সেই নেতাকর্মীদের। তো সেই রাজ্জাক খান খুনের প্রতিবাদে আজকে কিন্তু সেখানে মিছিল হচ্ছে। সেই মিছিলের জন্যই এত তোড়জোড়। কেন এই তোড়জোড়? কারণ যেখানে তৃণমূলকে মারছে সেখানে তৃণমূল হয়ে মিটিং করবে, মিছিল করবে প্রতিবাদ করে। তারা হয়তো বুঝতে পেরেছেন যে সাধারণ জনগণ তো বুঝে যাচ্ছে যে তৃণমূল নেতাকে মারছে, তাহলে সাধারণ জনগণ কেন বাড়ি থেকে বের হবে? আবার তৃণমূলে সেটা মিছিল করছে প্রতিবাদ করে। তো সাধারণ জনগণ কি সবসময় বোকা থাকবে? সাধারণ জনগণ এখন সজাগ হয়ে গেছেন। তারা ভাবছেন যে তৃণমূলকে মারছে, সেখানে আমরা সাধারণ পাবলিক কেন যাবো প্রতিবাদ করতে? যার জন্যে হয়তো সাধারণ জনগণকে এই মালের হুমকি দিচ্ছেন যে যদি তারা না আসেন তাহলে এমএলএ সাহেব এই মাল দেওয়া বন্ধ করে দেবেন। আবার সাধারণ কর্মীরা যদি তাদেরকে আনতে না পারেন, মানে আনতেই হবে, আনলে পরে তাদেরকে আবার পুরস্কৃত করা হবে। তো আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি বর্তমান তৃণমূলের এই অবস্থা চলছে। একদিকে হুমকি চলছে, আরেকদিকে মালের টোপ দেখানো চলছে, আরেকদিকে নেতাকর্মীদের পুরস্কৃত করার লোভ দেখানো হচ্ছে। কারণ তারা বুঝে গেছেন
যে যেখানে তৃণমূল হয়ে তৃণমূলকে মারছে সেখানে জনসাধারণ কি করে আসবে এই মিছিলে? তো যাই হোক বন্ধুরা, জনগণ আর বোকা নেই, জনগণ দিন দিন বুঝতে পারছে এবং জেনেও যাচ্ছে। তো কাজেই এরকম করেই যদি জনগণ ধীরে ধীরে প্রশ্ন করতে শিখে সজাগ হয়ে যায়, তবে দিন দিন আর এরকম করে ওই মালের টোপ আর প্রাইজের টোপই দিতে লাগবে। তো যাই হোক বন্ধুরা, আপনারাও যদি আমার ব্যক্তিগত মতের সাথে একমত হন তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। জয় হিন্দ, জয় বাংলা।